সালামু আলাইকুম। আজকে আমরা শিখব হেক্সাডেসিমেলের যোগ। যারা অক্টাল যুগের ক্লাসটি করেছেন তাদের জন্য এটি সহজ হবে। একদম সেম নিয়ম, অক্টাল যুগ এবং হেক্সা যুগের নিয়মটা সেম। পার্থক্যটা কোন জায়গায় সেটা একটু দেখি। অক্টাল যুগের ক্ষেত্রে ছিল এখানে কত ছিল 8, এখানে ছিল 8, কিন্তু এখানে যতগুলো 16 লিখেছি সবগুলো জায়গায় কত হয়েছিল 8 ছিল। এটাই পার্থক্য ওইখানে, কারণ আমরা জানি অক্টালের ভিত্তি 8 এবং হেক্সার ভিত্তি কত 16। তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল যদি 16 হয়, ফলাফল শূন্য, হাতে থাকবে কত 1। এবং সংখ্যাদ্বয়ের যোগফল যদি 16-এর বেশি হয়, 16-এর বেশি হলে 16 থেকে যত বেশি তত হাতে থাকবে 1। এবং সংখ্যাদ্বয়ের যোগফল 16-এর কম হলে যত কম হবে মানে যোগফলটা যত ততই আনসার। তাহলে আমরা একটি অঙ্ক সমাধান করি। বি, আমরা জানি হেক্সার মানগুলো সবার জানা আছে। বির মান কত 11, 11 আর 5, 11 আর 5 কত 16। তাহলে 16 হলে ফলাফল কত হবে, শূন্য, হাতে থাকবে 1, শূন্য, হাতে থাকবে কত 1। এর মান কত 10, 10 আর হাতের কত 11, 11 আর 7 কত 18। তাহলে 16 থেকে 18 কত বেশি, 16 থেকে 18 কত বেশি, 2 বেশি, দেখলাম 2, হাতে থাকবে কত 1। হাতের 1 আর এফ এর মান কত, এফ এর মান 15, 15 আর 1 16, 16 আর 10, 16 আর 10 কত 26। তাহলে 16 থেকে 26 কত বেশি, পার্থক্যটা কত 10 পার্থক্য। এখানে কি লিখবো 10, এই যে লিখলাম 10, 10 লেখা যাবে না, 10-এর যে হেক্সাডেসিমাল মানটা আছে সেটা লিখতে হবে। 10-এর মান কত এই যে লিখলাম হাতে থাকবে কত 1, হাতের একটা এখানে বসিয়ে দিব। আরেকটি অঙ্ক সমাধান করি। এবং মানে 10 আর 10, 10 আর 10 কত 20, এখানে কি 20 লিখবো না। 16 থেকে 20 কত বেশি, 16 থেকে 20 4 বেশি, এই যে 4, হাতে থাকবে কত 1। বির মান কত 11, বির মান যদি 11 হয় আবার হাতে এসে 1, 11 আর 1 12, আর ডির মান কত 13, 13 আর 12 কত হচ্ছে 25। 16 থেকে 25 পার্থক্যটা কত এখানে 9, হাতে থাকবে কত আবারও 1, কারণ 16 থেকে যত বেশি হবে তত হাতে থাকবে কত 1। তাহলে এখানে কত ছিল আমার, হাতের 1 এখানে আসবে 11 আর 1, 11 আর 1 কত, সরি 10 আর 1 কত 11, 11 আর 10 21। 16 থেকে 21 কত বেশি 5 বেশি, 16 থেকে 21 কত বেশি 5 বেশি, এই যে লিখলাম 5। আবার হাতে থাকবে 1, 11 আর 1 12, 12 আর 13 25। 16 থেকে 25 কত বেশি 9, 9, হাতে থাকবে কত 1। আশা করি সবাই বুঝতে পেরেছে।